ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم إن من البيان لسحرا وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمنا ومغفرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم بلغ العلا بكماله ഈ ബോർഡ് ഇവിടെ হরে বয়াবেন বয়াবেন হরে এটা কিন্তু কেটে রুতি আসতেছে 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 এটা غوث الزمان لهم يسلين في الطريقة واقع في أسرار حقيقة المعرفة ولي كامل যুগের শ্রেষ্ঠ প্রদর্শক এলমে জাহিরি ও বাতিনির ধারক আহলে সুন্নাত ওয়াল জামাতের বরং ইসলামের বড় মুহসেন অদ্বিতীয় মুহসেন আমাদের হুজুর কেবলা গৌসে জামাত সৈয়দ মোহাম্মদ সাইয়দ শাহ রহমাতুল্লাহ বার্ষিক কোর্স পাকে আজকের এই নুরানি মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই নুরানি মাহফিলের পরম সম্মানিত প্রধান অতিথি আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া পরম শ্রদ্ধেয় আরাকিন বিশেষত আপনারা দেখতে পাচ্ছেন আজকে সভাপতির আসনে অলঙ্কৃত করবেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া বর্তমান সিনিয়র সহসভাপতি জনাব মঞ্জুর সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া শ্রদ্ধেয় জেনারেল সেক্রেটারি জনাব আলহাজ আনোয়ার হোসেন সাহেব এডিশনাল সেক্রেটারি জনাব আলহাজ শামসুদ্দিন সাহেব জয়েন্ট সেক্রেটারি জনাব আলহাজ এভাবে আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া সম্মানিত আরাকিন এশিয়ার শীর্ষস্থানীয় দিনী প্রতিষ্ঠান জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শেখুল হাদিস মুহাদ্দিসিন কালাম আসাতিজায়ে কালাম
আঞ্জুমানের বিশেষ শাখা জামিয়া হাফিজা সুন্নিয়া দর্শন আমি সম্মানিত নাজমে আলা শেখুল হাদিস আল্লামা আনসারী সাহেব এভাবে জামিয়া হাফিজা সুন্নিয়া আলিয়া প্রাক্তন সকল প্রিন্সিপাল আহলে সুন্নাত জামাতের শিক্ষানে কর্ণধার হযরতুল হাজ আল্লামা সৈয়দ ওসিম রহমান বরকাতুল আলিয়া মঞ্চে উপবিষ্ট আছেন আহলে সুন্নাত জামাতের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং উপস্থিত ওলামায়ে আহলে সুন্নাত মঞ্চকে অলঙ্কৃত করেছেন। এই বিশাল মাহফিলে উপস্থিত আছেন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার হুজুর কেবলার প্রিয় অভিধান, আঞ্জুমান জামিয়ার জন্য নিবেদিত প্রাণ, বসিয়া কমিটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং এই মিশনে যারা নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আবারও সবিনয় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বড় আজকে সৌভাগ্যবান, আল্লাহর এক মহান নবী আমাদের হুজুর কেবলা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহ বার্ষিক কোর্সে পাকে আমরা শরীক হওয়ার আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে এই বিশাল নূরানি মাহফিলকে সাজানোর জন্য হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহ এই আদর্শ জীবনে বিভিন্ন ঐতিহাসিক অবদান যাতে আলোচিত হয়, সেজন্য বিভিন্ন স্বনামধন্য ওয়াইজ বক্তাবৃন্দ আমন্ত্রিত হয়েছেন। তাদেরকে নির্দিষ্ট বিষয়বস্তু দিয়ে আজকে মাহফিলকে প্রাণবন্ত করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন। আমি এই ধরনের আয়োজন এবং আয়োজনকে আশা সাফল্যমণ্ডিত করার জন্য যে সুন্দর ব্যবস্থাপনা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। যাই হোক, বক্তব্যকে দীর্ঘায়িত করার সুযোগ নেই, কারণ হুজুর কেবলার বিভিন্ন দিক, এক একটি দিকের উপর সামগ্রিকভাবে নয় বরং আলাদা আলাদাভাবে যদি আলোচনা করা অনেক সময়ের দরকার। আলহামদুলিল্লাহ, আজকে সুযোগ্য বক্তাবৃন্দ আমন্ত্রিত হয়েছেন, নির্দিষ্ট বিষয়বস্তুর উপর তারা আলোচনা করবেন। আমরা আজকে একদিকে হুজুর কেবলার রুহানি ফিকিরদার বরকত হাসিল করে যাব, অন্যদিকে হুজুর কেবলা আমাদের জন্য যে অবদানগুলো রেখেছেন সেগুলো শুকরিয়া আদায় করে হুজুর কেবলার পদাঙ্ক অনুসরণ করে আমরা আমাদের জীবনকে ধন্য করার ক্ষেত্রে গ্রহণ করবো ইনশাআল্লাহ। যাই হোক, ভূমিকায় বেশি কালকেবল না করে আমি আমার নির্দিষ্ট বিষয়বস্তুতে ফিরে আসছি। আমার নির্দিষ্ট বিষয়বস্তু হচ্ছে, আপনারা জানেন, শুনেছেন, হুজুর কেবলা প্রত্যেক বছর বাংলাদেশে শুভাগমন কালে বলোয়ার দিঘির খানকা শরীফে অবস্থান করতেন, সদয় অবস্থান করতেন এবং দূর দূরান্ত থেকে
নামাজে ফজরের বিশেষ করে ফজরের নামাজের সময় শরীক হওয়ার জন্য মুসল্লিদের উপস্থিত হতেন, হুজুরের পেছনে নামাজ পড়ে ধন্য হতেন। নামাজের শেষে হুজুর কেবল আমাদেরকে যেসব অবদান দিয়েছেন, যেসব মেহরবানি করেছেন, তার মধ্যে একটি বিশেষ মেহরবানি হচ্ছে হুজুর কেবল নুরানি তকরির। আলহামদুলিল্লাহ, নির্দিষ্ট সময়ে প্রায় প্রতিদিন হুজুর কেবল তার নুরানি জুবানে তকরির পেশ করতেন। সেই তকরিরগুলো তাৎপর্য বিশ্লেষণ করার জন্য আমি নির্দিষ্ট হয়েছি। তো যাই হোক, আমি সেই বিষয়গুলোর উপর সংক্ষেপে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। হুজুর কেবলার তকরির বক্তব্য এর আগে আমি বলব, যিনি বক্তব্য দেন তিনি যদি বিশাল জ্ঞানের অধিকারী হন এবং অভিজ্ঞতার অধিকারী হন, একজন জাহিরি এবং বাতিলের অধিকারী হন, এই ধরনের মোকাবেলার, এই ধরনের বক্তার বক্তৃতা স্মরণ করে লিখিত হওয়ার মতো। কারণ সেই বক্তৃতাগুলোর মধ্যে অনেক ধরনের দিক নির্দেশনা থাকে এবং আমাদের জীবনের মূল্যবান পাথেও থাকে। সেই জন্য আমার হুজুর কেবলার তকরিরগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলপ্রসূ দিক নির্দেশনাগুলো এতে আমি নিশ্চিতভাবে বলতে পারি। কারণ আমার হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি জাহিরি বাতিনি এলাকার মধ্যে অদ্বিতীয় আলেম ছিলেন। আলহামদুলিল্লাহ, এলমে জাহির এলমে বাতিন উভয় দিক নিয়ে পরিপূর্ণ আলেম ছিলেন, অসাধারণ জ্ঞানী ছিলেন। তো সুতরাং হুজুর কেবলা সেই নুরানি তকরিরগুলোতে অত্যন্ত মূল্যবান হবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আমরা জানি হুজুর কেবলা প্রাথমিক শিক্ষা তার নিজ পরিবেশে, পরিবারের কাছে, বিশেষ করে তার আব্বাজান শাহী শ্রীপুর মাদ্রাসা থেকে আহমদ শাহ শ্রীপুরের রহমতুল্লাহ আলাইহির নিকট অর্জন করেছিলেন। এখানে আমরা একটা বিষয় একটু খেয়াল করলে বুঝতে পারব, যদি শিক্ষক উপযুক্ত হন, ছাত্র যদি মেধাবী হন, পাঠ্যপুস্তক যদি সেই ধরনের পূর্ণাঙ্গ হয়, তাহলে সেই শিক্ষা থেকে দুনিয়া আলোকিত হয় এবং সেই শিক্ষার আলো যেখানে পৌঁছেছে সেখানে সবাই আশার উপকৃত হতে পারে। আপনি দেখুন, ভারতে যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন। প্রাথমিক শিক্ষা নিজ পরিবারে অর্জন করে কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ, মন্ত্রে বিভিন্ন বিষয়ে ব্যুৎপত্তি অর্জন করার পর সেগুলো তিনি হযরতে শাহী শ্রীপুর থেকে লাভ করেছিলেন। সেটার পূর্ণতা এসেছিল এলমে লাদুনির ধারক, উলুম ইলাহিয়ার ধারক হযরত আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায়ে রহমানিয়া তিনি অধ্যয়ন করে কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ করতে ব্যুৎপত্তি অর্জন করে যুগশ্রেষ্ঠ আলেম হয়েছিলেন। এলমে হাদিসের উপর পরিপূর্ণতা লাভ করার জন্য পাকিস্তানের সবচেয়ে প্রসিদ্ধ মুহাদ্দিস হযরত সরদার আহমদ লাইলপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি এলমে হাদিসের সনদ লাভ করেছেন। মুহাদ্দিস লাইলপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার প্রতি এত আস্থা রাখতেন, তার মাদ্রাসা দস্তার বন্দি হতো, সেই দস্তার বন্দি হুজুর
মোট কথা হচ্ছে হুজুর কেবলা এরপরে বাহির এবং এরপরে বাতিলের দিকে একেবারে শীর্ষস্থানে রয়ে ছিলেন আলহামদুলিল্লাহ। সেই হুজুর কেবলার দোকানে যে তকরির হবে সেই তকরিরগুলোতে প্রতিরোধীয় হবে, দিক নির্দেশক হবে এবং সেই তকরিরের মধ্যে অসাধারণ শিক্ষা থাকবে সে সঙ্গে কোনো অভ্যাস থাকতে পারে না। আপনারা হুজুর কেবলার তকরির অনেক বেশি পেয়েছেন। যারা বলবের দিকে পারে খান একাশে বেশি ফজরের নামাজের পরে নিয়মিতভাবে হুজুর তকরির শুনেছেন, তারা নিজেরাও উদাহরণ করতে পারবেন, পেরেছেন যে হুজুর কেবলা কত আলাপ আলেম ছিলেন, এর জাহির এবং বাতিলের কত উচ্চ পর্যায়ে একটি ব্যক্তিত্ব ছিলেন। সেই বক্তব্যগুলো আমি বৈশিষ্ট্য করবো এগুলো যে হুজুর কেবলা যে তকরির করতেন দেশের প্রখ্যাত শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সেই হুজুর কেবলার তকরিরগুলো অনুবাদ করতেন এবং ব্যাখ্যা করতেন। উদাহরণস্বরূপ এই জামে আহমদিয়া সুন্নিয়া দীর্ঘদিনের প্রিন্সিপাল হযরত মুহাম্মদ আল্লামা আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহি পরে তিনি কাদিয়া মেডিকেলের প্রিন্সিপাল ছিলেন দীর্ঘদিনের। আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার তকরিরের অনুবাদ করতেন এবং ব্যাখ্যা করতেন। হুজুর কেবলার তকরিরের অনুবাদ করতেন, ব্যাখ্যা করতেন জামে আহমদিয়া সুন্নিয়া আকিয়া দীর্ঘদিনের প্রিন্সিপাল আমার 30 বছরের উপরে হযরত মুহাম্মদ আল্লামা জালালউদ্দিন আল-কাদরি রহমাতুল্লাহ আলাইহি হযরত জালালউদ্দিন আল-কাদরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার তকরিরের অনুবাদ করতেন, ব্যাখ্যা করতেন। দ্বিতীয়ত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী আলেম এটার তকরির এবং ব্যাখ্যা করতেন, কিন্তু তাদের তকরিরের মাঝখানে কিংবা পরবর্তী সময়ে তারা কি মন্তব্য করেছেন? তারা বলেছেন, আপনার কসম করে বলছি অনেক তফসির বলেছি, আমরা অনেক তফসির ছাত্রদেরকে পড়িয়েছি, কিন্তু এই ধরনের অবস্থা, এই ধরনের গূঢ় রহস্য সম্বলিত তফসির আমরা জীবনে শুনি নাই। আলহামদুলিল্লাহ। কেন করে আপনি দেখেন যে যার তকরির যুবশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম শীর্ষস্থানীয় কলেজে প্রতিষ্ঠিত প্রিন্সিপাল হুজুর কেবলার তকরিরের অনুবাদ করতেন এবং ব্যাখ্যা করতেন। তাহলে সেই হুজুর কেবলার তকরিরগুলো আমরা জানি অনেকের স্মরণ আছে যে দেওয়ানহাটে রেডিও জনাব মরহুম মাহমুদুল সাহেব একটা প্রসিদ্ধ রেডিও এবং এই রেডিও তার দোকান ছিল, তিনিও হুজুর কেবলার মুরিদ ছিলেন এবং হুজুর কেবলার জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি সব কিছু ব্যবসা বাণিজ্য থাকে হুজুর কেবলার পূর্ণ তকরির তিনি অত্যন্ত যত্ন সহকারে সেগুলো রেকর্ডিং করেছিলেন। হুজুরের সেই তকরিরগুলো প্রাথমিকভাবে আমি দুনিয়াদা এবং আপনার সাথে যারা জড়িত আছেন যারা কিছু সংগ্রহ করে সেগুলো থেকে একটা কিতাব আকারে বের করা হয়। আজ এখানে গেল না, এখান দিন গেল দেরি আমি দুজন পড়ে যেত আর এখানে কষ্ট করো না। আমরা চিন্তা করলাম সব বক্তব্য যে বক্তব্যগুলোতে একদিকে কোরআনের তফসির, অন্যদিকে হাদিসের ব্যাখ্যা, ব্যাখ্যার মশলা, আকাইদের মশলা, আর এমনকি তরিকতের এবং তাসাউফের পুরো রহস্যগুলি যে
তফসিলগুলিতে আছে সেই তফসিলগুলোকে আমরা যারা মাহমুদুর রহমান মহবুব যে তিনি এই তফসিলগুলো সংগ্রহ করেছিলেন সেগুলো সংগ্রহ করে সেগুলো থেকে তফসিলগুলো উদ্ধার করে আমরা আরেকটা বই এখানে বের করার চেষ্টা করেছি। কিতাবটা আমার সামনে আছে, আপনারা কালকে সাহিত্য পাবেন, তর্জমা অভিযোগ পাবেন, রাজ্যকে বলে দেবেন এই তফসিলের মধ্যে আমরা দুটোর কথা দেখাতে 19টি তফসিল সংগ্রহ করে এখানে আমরা সন্নিবিষ্ট করে এই কিতাবটা বের করি। দুটোর কথা সেই তফসিলগুলো পড়ে দেখবেন অনেকে আজকে দুটোর কথাকে যুক্ত সাহায্য করে আমরা বলছি হুজুর কিন্তু হারভেস্টের বিষয়ে না যুবশ্রেষ্ঠ আগে ছিলেন এবং যুবশ্রেষ্ঠ যদি একজন জাহের এবং বাথরুমের তিনি ভালো ছিলেন সেইটা যদি দেখতে চাও তাহলে এই হুজুরকে বা নুরানের তফসিলটা একটু সংগ্রহ করে পড়ে দেখে হুজুর কেবল সেই তফসিলগুলোতে একদিকে কোরআনের তফসিল, অন্যদিকে হাদিসের ব্যাখ্যা, অন্যদিকে ব্যাখ্যার মশলাগুলোর সমাধান। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে হুজুর কেবল তফসিল করতেন ঠিক আছে, কিন্তু এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা জানি যে এই তফসিল শোনার জন্য অনেকে সে মানগুলো উপস্থিত হবে, কিন্তু দেখা গেছে যে অনেকে আছেন নামাজ পড়তো হুজুরের তফসিল শুনবো, আমাদের মনে অনেক প্রশ্ন থেকে আছে সুযোগ পেলে হুজুরের তাদেরকে জিজ্ঞাসা করে সেগুলো সমাধান হয়। কিন্তু আলহামদুলিল্লাহ হুজুর আমরা সেই তফসিল শোনার জন্য খানকা শরীফে ভগবতী খানকা শরীফে কলম লাগার সাথে সাথে ওই তফসিলের মামুনে বসার সাথে সাথে দেখা গেছে হুজুররা ওই আয়াতেই তফসিলের জন্য যে আয়াতের ব্যাখ্যা করতে যে এই প্রশ্নগুলো নিয়ে এসে ওই প্রশ্নগুলো এই যে অন্তরের কথাগুলো জানা এগুলো একদিকে নবীর মুজিজা, অন্যদিকে নবীর কারামত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বুঝতে হবে না যে প্রশ্ন নিয়ে আসবে ওই মানুষ এই বলবে দিতে হবে তর্ক হয়ে সেইটা হুজুর আমরা দিলি তো না সেইভাবে প্রশ্ন বিদায় হলে সময় আমাদের অবরোধের মতো আমরা সবাই মিডিয়ার মসজিদে ছিলাম, অবস্থান করছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের সামনে হুজুর মজলিসে দুইজন লোক আরেকজন হলো আনসার আসনা দিলে এবার আবার এক এবং মিতে অ্যাঙ্গেল তো ফুল দিয়ে অ্যাঙ্গেল এর বুদ্ধি দিয়ে দাও উদ্দি মারি দে না না বিবেত না ফিনিশ দে তারপর উদ্দি বয় দিও আমি বয় বমি কোনো হতে ঠিক আছে দিও না ওই ঠিক আছে এই অ্যাঙ্গেল বয় সুমন আর কো দূরতা আর ফ্রেম লেন্স তো আর ভালো করে ভালো আনতে হুজুর বলেন তোমরা যদি চাও তোমরা যে সে গুরু প্রত্যেক আমি কেন না কি চ্যানেল কি ইউটিউব হাই বুঝ এবার কানেক্ট করে দাও অ্যাঙ্গেল করে দাও ঠিক আছে ঠিক আছে অ্যাঙ্গেল তো লই দাও ঠিক আছে ঠিক আছে এই সাকিব হিন্দি নো ওগুলো গুলি
দিলি 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 হন্ডা ভিতরে ভিতরে